দর্শক, চলছে নির্বাচনী প্রচারণার খবরই জানবো। ব্রাহ্মণবাড়িয়া এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুধুই ব্রাহ্মণবাড়িয়ার খোঁজ খবর নিব। আছেন যুক্ত সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন এবং ভোটার কিংবা সাধারণ জনগণের কোনো অভিযোগ রয়েছে কিনা? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন কিন্তু সর্বত্রই ভোটের আমেজ, এবং সেই আমেজে কিন্তু গা ভাসিয়েছে প্রার্থী থেকে শুরু করে সাধারণ ভোটাররাও। প্রতিদিনই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের 48 জন প্রার্থী তারা কিন্তু সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। যেহেতু হাতে এখন সময় খুবই কম, সেই কারণে কিন্তু তাদের প্রচারণার যে ব্যস্ততা সেটিও কিন্তু বেড়েছে। তারা কিন্তু প্রতিদিনই বিভিন্ন গ্রামগঞ্জ, পথপ্রান্ত থেকে শুরু করে শহরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তারা ভোটারদের কাছে যাচ্ছেন। মার্চ শিবিরে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। তো ভোটাররাও যে মূলত যেটি বলছে যে আসলে বিগত সময় কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত থাকায় তারাও কিন্তু এবার আসলে প্রতিশ্রুতির উপর তেমন একটা আশ্বাস রাখতে পারছেন না। তারা আসলে এমন একজন প্রার্থীকে বেছে নিতে চাচ্ছেন যে আসলে কেবল প্রতিশ্রুতি নয়, সেগুলোর বাস্তবায়নও করবেন। তো আপনাকে জানিয়ে রাখি, এই ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের মধ্যে কিন্তু 4টিতে বিএনপি এবং 2টিতে বিএনপি জোট প্রার্থী, এবং জামায়াতে ইসলামের 3টি আসনে এবং 3টিতে তাদের যে শরিক দল রয়েছে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং বলা যেতে পারে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এবং তবে জেলা প্রশাসন জানিয়েছেন যে তারা একটি উচ্চমুখী পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। তো স্যার, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। এবারে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী বিপুল সরকার সানি। স্যারকে আপনি জানেন যে নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র 10 দিনের মতো হাতে রয়েছে। ইতিমধ্যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচারণা একেবারে তুঙ্গে, অর্থাৎ দিন রাত এক করে তারা প্রচারণা যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন এবং একই সাথে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের পক্ষে ভোট দিতে। শুধুমাত্র এখানে যারা প্রার্থী রয়েছেন তারাই নয়, এখানে যারা দলীয় কর্মী রয়েছে, অঙ্গ সংগঠনের নেতা কর্মী রয়েছে, তারাও কিন্তু প্রার্থীদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন। তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, নানা যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো বলছেন, শুনছেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যেটা বলছেন যে একেবারে নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে যাতে করে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে যাতে করে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সেটি যারা চাচ্ছেন, যাতে করে নির্বিঘ্নে তারা কেন্দ্রে পৌঁছতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং তাদের ভোটের যে প্রতিফলন হয় সেটি তারা চাচ্ছেন। এবং এখানে যারা প্রার্থী রয়েছেন তারা শুধু নয়, একেবারে কেন্দ্রীয় যারা নেতা কর্মী তারাও কিন্তু এসে তাদের দলীয় প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন, ভোট চাচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুরের মোট 13টি উপজেলায় রয়েছে 6টি আসন এবং এই 6টি আসনে মোট 40 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার রয়েছে 26 লাখ প্রায় 60,000 এবং এর মধ্যে নারী ভোটার রয়েছে 13,31,000 এবং পুরুষ ভোটার রয়েছে 13,29,000। এখানে 6টি আসনে বিএনপির প্রার্থী রয়েছেন, একই সাথে জামাতের প্রার্থী রয়েছেন দিনাজপুরের 5টি আসনে এবং 1টি আসন এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং জাতীয় পার্টি প্রার্থীও রয়েছেন 6টি আসনে। সারিকা। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম।